এই টিউটোরিয়ালে আমরা দেখব আমাদের গত পর্বে যে দেখতেছিলাম যে এখানে ফ্যাসিলিটিজের ক্রিয়েটেড বা আপডেটেড বা আমাদের ঝামেলা হচ্ছিল সেই বাগটা আমরা কীভাবে ফিক্স করেছি। তো এখানে দেখুন আমাদের জাস্ট খালি আমরা এখানে কিছুই করে নিই, আমাদের ফ্যাসিলিটি মডেলে ক্রিয়েটেড বাই এবং আপডেটেড বাই আমরা মেথড নিয়েছি। তখন ক্রিয়েটেড বাই নামে মেথড নেওয়ার কারণে আমাদের ফিল্ডটা ঝামেলা করতেছিল, কারণ আমাদের অলরেডি ডাটাবেজে ক্রিয়েটেড বাই নামে আমাদের একটা কলাম আছে এবং আপডেটেড বাই। তো আমি এখানে ক্রিয়েটেড বাই দিয়েছি অ্যান্ড দেন আপডেটেড বাই করেছি অ্যান্ড দেন এখানে উইট করেছি। অ্যান্ড একইভাবে আমাদের যেই কন্ট্রোলার আছে এখানে যেটা করেছিলাম ওইটাই ক্রিয়েটেড বাই ফ্যাসিলিটিদের ক্রিয়েটেড বাই ফ্যাসিলিটি রিলেশনশিপে ক্রিয়েটেড বাই যেটা রিটার্ন হচ্ছে দেখতে পাচ্ছেন সেইটা এখানে রিটার্ন করেছিলাম, যেটাই যে আপনার ফ্যাসিলিটি ডট ক্রিয়েটেড বাই ডট অ্যাডমিন ডট নেম সেই দিয়ে আমরা এখানে কাজ করেছি। ধরেন ফ্যাসিলিটি ডট ক্রিয়েটেড বাই ডট নেম সেই কাজটা এখানে করেছি এবং একইভাবে এখানেও আপডেটেড বাইয়ের জন্য সেই নেমটা রিটার্ন করেছি। কিন্তু আপডেটেড বাইয়ের ক্ষেত্রে আমাদের নেম থাকতেও পারে নাও পারে, যে কারণে আমি এখানে জাস্ট খালি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, না থাকলে সেই জন্য সে এমটি রিটার্ন করে। অ্যান্ড দেন ক্রিয়েটেড বাই আপডেটেড বাই এই ফিল্ডগুলো দিয়েই আমরা আর কি এখানে দেখেন ক্রিয়েটেড বাই আপডেটেড বাই ফিল্ডগুলো দিয়েছি। অ্যান্ড দেন এখানে ক্রিয়েটেড বাইয়ের সাথে যে ভ্যালুটা আমাদের দরকার সেটা আমরা এখানে প্রিন্ট করেছি আর কলামগুলো এখানে দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন আমরা এখন পেজ রিফ্রেশ দিলে সাকসেসফুলি আমরা আমাদের সেই ডাটা এখানে দেখতে পাচ্ছি। তো ছোট্ট একটা মিস্টেক ছিল, তো আপনারা ফিক্স করে নেবেন। দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের রিকোয়ার্ড ডাটাগুলো যে নেম স্ট্যাটাস ক্রিয়েটেড বাই আপডেটেড বাই অ্যান্ড ক্রিয়েটেড। সো এইটাই আমরা এখানে আরও একটা ছোট্ট জিনিস দেখতে পারি, যেমন ধরুন আমরা যদি এখানে এই অবস্থায় ডাটাটাকে রিটার্ন করি তাহলে কি হয় আমরা দেখি। দেখুন আমরা তবুও কিন্তু ডাটা দেখতে পাচ্ছি, আমরা গেট কিন্তু করি নাই। হ্যাঁ, তারপরেও কারণ আমরা গেট না করে ডাটা পাচ্ছি এই কারণে আমরা যেহেতু জাজরা ডাটা টেবল ইউজ করতেছি, জাজরা ডাটা টেবল কুয়েরি অ্যাকসেপ্ট করে, সে নট আপনার অল রেজাল্ট। তো আমরা জাস্ট খালি এখানে কিন্তু সেই কুয়েরিটাই পাস করে দিয়েছি, যার ধরুন আমরা পাস করে ডাটা টেবলে পাস করে দিয়েছি অ্যান্ড দেন জাজরা ডাটা টেবল সেটাকে প্রসেস করতেছে সেই অনুযায়ী। তো আমরা এখানে দেখুন কুয়েরিটা পাস করে আমরা একইভাবে ডাটা পাচ্ছি। তো এইটাতে কি হলো, আমাদের যে ডাটাবেজে ডাটা টেবলে ডাটাটা এখন কুয়েরিটা পাস করলাম, এটা আমাদের ডাটাবেজের পারফরমেন্সটা অনেক ভালো দিবে, কারণ এখানে আমাদের যেহেতু আমরা গেট পাস করতে না যার কুয়েরি পাস করতেছি, এখন জাজরা ডাটা বলতে আমাদের এটা হ্যান্ডেল করবে। এতে আমাদের কুয়েরি পারফরমেন্স প্লাস আমাদের ডাটা টেবলের লোডিং পারফরমেন্সটা অনেক 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 বৃদ্ধি পাবে। এটা আপনার বেশি ডাটার ক্ষেত্রে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই জন্য আমরা জাজরা ডাটা টেবলে সবসময় চেষ্টা করবো এখানে কুয়েরি পাস করার, নট ডেটা। থ্যাংক ইউ।